আমি তো ভাই একজন মানে সনাতনী হিন্দু মানুষ, আমি কোনো মানে ধর্ম আচ্ছা আচ্ছা, আমি পালন করি না। আমি কিন্তু কি কিছু প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারি? জি জি অবশ্যই। মানে আমি যে আমার এই জন্মগত ধর্ম আমি চাচ্ছি, আমি তো কোনো না কিছু বুঝা পড়ে তো চাচ্ছি, ঠিক ঠিক না? জি এ- এখন যদি আমি অন্য কোনো ধর্মের মধ্যে যাই, তাহলে কি আমার বুঝা যাওয়াটা উচিত না, নাকি না বুঝা যাওয়াটা উচিত হইব? অবশ্যই বুঝে যাইতে হবে। তাইলে আমি কি আপনাকে কিছু প্রশ্ন করলে আপনি উত্তর দিবেন, না আমার নামে অন্য অন্য কোনো কিছু হওয়ার না সম্ভাবনা না, আছে? আমি জানলে তো উত্তর দেওয়ার চেষ্টা করব, আর না জানলেও আমি আপনাকে কি আন্দাজে তো আর বলা সম্ভব না, তাই না? না মানে প্রশ্নটি যদি মনে করেন যে অত গভীরের প্রশ্ন হয়ে গেলে পরে এ, আমি ঢুকছি আমার কোনো সমস্যা, এটা আর কি গেলাম। না না না, আপনি সেই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। কারণ বর্তমান তো ভাই ইন্টারনেটের যুগ, অনেক মানুষ অনেক কিছু জানে বুঝে। যাই হোক, আপনি প্রশ্ন করেন, এত ভনিতা না করে। আরো অনেক ভাইরা আছেন, এই জসিম ভাই আছেন, আরো ভাইরা আছেন, সবাইকে তো একটু কথা বলার সুযোগ দিতে হবে। অবশ্যই ভাই, মানে আমার একটু যদি সুযোগ দেন, মানে আমি তো দেখুন একটা ধরুন আপনার কথার মধ্যে যদি আমি আইতারি, আমরা তো আমি মুসলমান হইলাম, সমস্যা কি যদি আপনি আমার নিতে পারেন? আমি হিন্দু মানুষ কথা বলতেছি, আমার একটু বেশি সময় জি, দেওয়া আপনি উচিত আপনি বলে আপনি আমি মনে করি। আপনি প্রশ্ন করুন না প্লিজ। ভাই আপনি আচ্ছা নিঃসন্দেহে ভাই, আমি বলছেন। তাহলে যাই, ব্যাক স্টেজে অনেক মানুষ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, তা এই আপনি তো এই হাদিস ইয়া মানেন না, শুধু কোরআনটাই মানেন, ঠিক ঠিক না? অবশ্যই জি হাদিস জি জি। মানে আমরা, হাদিস হচ্ছে কোরআন। আচ্ছা আচ্ছা, ওই এই মানে কোরআনটা কিভাবে আইলো বা কি আসে বিষয়? ওইটা আমাদের জানার বিষয় না, আপনারও জানার বিষয় না কোরআন কিভাবে আসছে। আপনি কোরআন পাইছেন, না আমি আপনি মানবেন বাস। তাইলে তো এটা হইলো মানে এই শুধু জানলাম আর মানিয়ে নিলাম, তাহলে তো আর প্রশ্নই করণ লাগে না। না ভাই শোনেন, কোরআনটা হচ্ছে কি, এটা হচ্ছে আল্লাহ শুধু কোরআন না, আপনার মনে করেন যে আল্লাহ যুগে যুগে কিতাব পাঠাইছে, বুঝছেন? যে কখনো জি তাওরাত, কখনো ইনজিল, আপনি ধরতে পারেন বেদও পাঠিয়েছে, জবর পাঠিয়েছে, অনেক আসমানি কিতাবে আল্লাহ এরকম পাঠিয়েছে আর কি। তো এখন জি। বিষয় হচ্ছে যে আমাদেরকে কোরআনে আল্লাহ বলছে যে যদি তোমরা কোরআন পড়ো, এখন যদি এর মধ্যে কোনো অসঙ্গতি পাও তাহলে বুঝবা যে এটা আল্লাহ পাঠায় নাই। সূরা নিসার ৮২ আয়াতে আল্লাহ এটা বলছে আর কি। তো এখন আমি মানে ইসলামিক ভাবে আবার কোরআনে এটাও আছে যে যে যদি মানুষ সে মানে সাবি হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, সে যদি এক ঈশ্বরে বিশ্বাস করে, আর হচ্ছে পরকালে বিশ্বাস করে, আর হচ্ছে নেক আমল করে, মানে ভালো কাজ করে, তাহলে সে জান্নাতে যাবে। এটা হচ্ছে সূরা বাকারার আপনার ৬২ নম্বর আয়াতে, আর হচ্ছে সূরা মায়দার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলছে, সেই ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাবি হোক, যেই হোক না কেন, যদি সে এক ঈশ্বরে বিশ্বাস করে, মানে ঈশ্বর একজন। এখন আপনি যদি মনে করেন যে ঈশ্বর তিন চারজন, অথবা ভগবান তিন চারজন, অথবা আপনি কি বলে, খ্রিস্টানরা কি বলে, গড তিন চারজন, তাহলে হবে না, শর্ত ব্রেক হয়ে গেল। তো একজন ঈশ্বরে বিশ্বাস করতে হবে, আর হচ্ছে পরকালে বিশ্বাস করতে হবে। আমি এই দুনিয়াতে ভালো খারাপ যাই করি না কেন, আমি মৃত্যুবরণ করলে আমার সেটা বিচার হবে। তো সেখানে বিচারের মধ্যে যদি আমার নেকের পাল্লা ভারী হয়, তাহলে আমাকে আল্লাহ জান্নাত দেবে। এখানে কোনো ধর্ম কোনো বাধা নয়। আপনি সেই আপনার ধর্ম আপনি যেই নামে আপনি পালন করেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে সূরা বাকারার ৬২ এবং সূরা মায়দার ৬৯ নম্বর আয়াত, আপনি মিলিয়ে দেখবেন। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। আমি বলছিলাম মানে এই যে কোরআনটা যে মানে এটা কি আল্লাহ কি বই ভাবে পাঠাইছে, নাকি তা অন্য ভাবে পাঠাইছে? আমরা বইটা কিভাবে পাইলাম? এটা এটা হইছে যে সূরা বাকারা ৯৭ নম্বর আয়াতে আছে যে আল্লাহ নবীর কলবে একজন ফেরেশতা এসে এটা দিত আর কি। জি কলবে ইলহাম ইলহাম করা বলে আর কি। অনেক সময় আমাদের মনে হয় না যে এই কাজটা করি এই কাজটা করি, এগুলোর বলে মানে আধ্যাত্মিক ভাষা এটাকে বলে ইলহাম। তো তাকে ওই জিব্রাইল ফেরেশতা এসে এটা দিত, তো তিনি সেটা নিজে লিখতেন, নিজে লিখে সূরা ফুরকানের মধ্যে আছে আর কি। তো লিখে লিখে ওইটার পুরো পাণ্ডুলিপি বানানো হয়েছে আর কি। তো আমি যে কোরআনের মাঝে এবং দেখলাম যে কোরআন একই মানে সাথে রাসূল এবং কোরআন নাকি একই সাথে কিন্তু যে এর আগে যে এক তাওরাত মিনিট। ছিল, ইনজিল ছিল, জাবর ছিল, সেগুলোকেও স্বীকৃতি দিছে যে সেগুলো সঠিক, মানে সেগুলো আল্লাহর পক্ষ থেকেই আসছে। সেগুলোকে কিন্তু মানে বলা হয় না যে সেগুলো মানুষের বানানো, বলছে যে আল্লাহই পাঠাইছে, এটার স্বীকৃতিও আল্লাহ দিছে। মানে কোরআনটা কি মানে এই যে এটা কি রাসূলের লেখা? হ্যাঁ, রাসূলের লেখা। তে ইয়া, উম্মি শব্দের মানে কি ভাই, উম্মি? উম্মি শব্দের অর্থ হচ্ছে যারা এর আগে কোনো মানে আল্লাহর কিতাব পায় নাই,
সেই জাতিকে বলা হয় উম্মি জাতি, যারা আল্লাহর কোনো কিতাব পায় নাই এর আগে। ধরতে পারেন বাঙালিদের মধ্যে ওরকম কোনো রাসূল আসে নাই, তো বাঙালিরাও ওই কোরআনের ভাষায় তারা বাঙালিরা হচ্ছে উম্মি, কারণ আমরা এর আগে কোনো আল্লাহর কিতাব পাইনি। ওই আরবদের মধ্যে ওই যে সেই মক্কার যখন এই কুরআন আসছে তখন যারা এই কুরআন পায়নি, মানে তাওরাত ইনজিল কোনো কিতাবই পায়নি, তাদেরকে কুরআনের ভাষায় উম্মি বলা হয়েছে। এটা আচ্ছা সূরা আল ইমরানের 20 নম্বর আয়াতে আছে আর কি। আচ্ছা, আমারে কি একটু ওই যে সূরা তওবার 5 নাম্বারটা একটু বুঝাই দিবেন ভাই? সূরা তওবার 5 নম্বর আয়াত, আচ্ছা দেখি। জি। এখানে বলা হয়েছে, অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে এবং যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল পরম দয়ালু। এখানে যে নিষিদ্ধ মাস, যারা মুশরিক ছিল মক্কাতে, তাদের সাথে একটা চুক্তির কথা বলা হয়েছে। 1 নম্বর আয়াত থেকে যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে এখানে তাদের এই যে চুক্তিবদ্ধ প্রথমেই আছে আর কি 1 নম্বর আয়াতে, আল্লাহ ও তার রাসূলের পক্ষে সম্পর্কচ্ছেদের ঘোষণা সেসব লোকের প্রতি মুশরিকদের মধ্যে থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিল। এই যে ফিলিস্তিন আর ইসরায়েল, আপনি দেখছেন না যে এদের সাথে একটা চুক্তি হয়েছিল কিছুদিন আগে, শুনছেন কিনা আমি জানি না। তো এরকম একটা চুক্তি আর কি, যে আরবদের এই এরকম একটা চুক্তি হয়েছিল আর কি, এরকম একটা চুক্তি হয়েছিল। কোনটা? না, আয়াতটার মধ্যে চুক্তি লেখা নাই। আয়াতটার 3টা আয়াত আগে বলা আছে চুক্তির কথা। আয়াতটার মধ্যে সীমার কথা বলা আছে, যে 4টা মাসের এই যে সীমার কথা বলা আছে, যখন এই 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 যে এই 4 মাস অতিবাহিত হবে তখন হচ্ছে যেখানে পাবে হত্যা করবে। জি। এখন একটা মানুষের হত্যা করা, এটা কি আমি বুঝলাম না ভাই। এটা কি কোনো মানে এটা বলাটা কিরকম হয়? যদি আপনি মানে হিন্দু লোকে রাবায়ন বা ব্যাট করেন, যদি এখন মনে করেন হত্যা করো, এখন মনে করেন যে আমরা মুসলমান, এখন আমাদেরকে এসে হিন্দুরা মনে করেন যে এসে আমাদের ফ্রিজে গরুর মাংস পাইছে, আমাদেরকে 4-5টা জবাই করে মেরে ফেলছে। তো এখন পরে যদি আমার ছেলে যদি সুযোগ পায় তো প্রতিশোধ নেবে না? অবশ্যই। নাকি প্রতিশোধ নিলে তখন আপনি বলবেন যে কেন তুমি তাদের মারলে তোমার বাপেরে মারছে, তোমার তো মারে নাই। না না না, আপনি প্রতিশোধ নেবেন, কিন্তু আপনাদেরকে যে ওরা মারছে এটা কোথায়? এইটা এই জন্যই তো আপনি এই যে আপনি ওই যে ওই আল্লাহ রাসূল যে 13 বছর যে ওইখানে ঈদ ছিল, ওই যে মক্কায় ছিল, তার বাড়িঘর থেকে তাকে উচ্ছেদ করছেন, তারপর তো সে মদিনায় চলে গেছে। তারপরে যখন আবার সে মক্কায় আসছে, আল্লাহ রাসূল 13 বছর যে মক্কা ছিল, ওই মক্কা থেকে উচ্ছেদ করছে, কারণ কি ছিল? ওই যে ধর্ম প্রচার করছে, এই জন্য এই ধর্ম তাদের সাথে যায় না, তারা তো পৌত্তলিক ছিল। মানে এই যে পৌত্তলিক ধর্মের কোন দেবতারা কি কোনো কিছু কইছেন না? হ্যাঁ, পৌত্তলিক মানে পৌত্তলিক ধর্ম যে ধর্মগুলি এন ছিল, এসব ধর্মের এই লোকেরা মানে রাসূল রাসূল তার সাহাবীরা কোনো কিছু কইছে না? সেটা তো আমি কোরআনে পাই নাই। আপনি পাইলে আমাকে এই যে এটা যেমন দেখাইছেন 5 নাম্বার আয়াত, সেরকম একটা আয়াত দেখাইতে পারলে তো তাহলে আপনাকে জবাবটা দিতে পারতাম। আমি তো পাইনি। এই তো হাদিস আছে। হাদিস তো ভাই আমরা বিশ্বাস করি না। হাদিস বিশ্বাস করি কোন হিসাবে, যে ইতিহাস হিসেবে, সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে। আমি তো এটাই বলছি যে হাদিস মানেন কিনা। হাদিস না মানলে আমরা কইতেছেন যে তারা এটা আছে সেটা আছে, এটা কইলে আছে কোনটা? মানে মুশরিকরা যে রাসূলের মানে অনেক ত্যাগ করছে, মক্কা ছাড়তে বাধ্য হইছে, ওই তো হাদিসে আছে, সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে। উই ডোন্ট নো, মানে উই আর নট শিওর। তাহলে আপনি হাদিস মানেন না, তা আবার হাদিস থেকে কথা বললে এখন আপনার মূল আর্গুমেন্টটা কি? মানে এখন আপনি কি বলতে চাচ্ছেন? আপনার মূল কথা কি? মানে ওই কোরআনে আছে মারতে হবে, এজন্য কোরআন মানবো না, এই তো? না না না, আমি আপনার কাছ থেকে জানবো বিষয়টা, জানি না যদি আমার কাছে ভালো লাগে আমি মুসলমান হইতে পারি। ও আচ্ছা আচ্ছা। আমি হিন্দু ধর্ম ছেড়ে দিছি, আমার যদি কোন যে আমি গালিগালাজ করতাম হিন্দু ধর্মরে, আমাকে যদি সুযোগ দেন ওই ভাইয়ার প্রশ্নের উত্তরটা দিতে।
আমি আমার যদি বলেন যে হিন্দু ধর্মের তুমি গালি দাও, আমি ওপেন হিন্দু ধর্মের গালি দিয়া, কিন্তু এখন আমের পথে যে আমি যাই, আমি এটা তো আমার বুঝে যাইতে হইব ঘটনাটা কি। ঘটনাটা কি আপনার তো বললাম আমি, যে ঘটনাটা হচ্ছে যে চুক্তি হয়েছে মুশরিকদের সাথে, চুক্তি ব্রেক করার পরে 4 মাস সময় দেয়া হয়েছে, এরপরে যেখানে পাবা সেখানে হত্যা করবা, এটা হচ্ছে ঘটনা। তাহলে এই আয়াতটা কি শুধু এই আরবদের মুশরিকরা লাগে এটা আইছে, নাকি ওই কেমন হ্যাঁ, পর্যন্ত? মুশরিকদের জন্য আসছে। এই সূরা তওবা তো একটা প্রেক্ষাপটে আসছে, সূরা তওবা, সূরা আহজাব এগুলো তো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা তো সাধারণ সময় মানে না। এই আমি বলতেছি এই সূরাটা কি শুধু মক্কার সময় ছিল, নাকি এটা অহন পর্যন্ত এটা কায়েম আছে? এটা তো মক্কার সময় ছিল, এখন কায়েম থাকলে তো আর ভারতে হিন্দু থাকতে পারতো না, সম্রাট আকবর, হুমায়ুন এরা সবাই মেরে ফেলতো হিন্দু যারা আছে। আচ্ছা, ওখানে এই আয়াতটার কোনো দরকার নাই। না, এই আয়াতের এখন দরকার কি? এই আয়াত তো নাজিল হয়েছে, নবীও ছিল, নবীর যুগে যা যা হয়েছে, নবী মরে মরে গেছে, আয়াতের ভ্যালিডিটিও শেষ। তাহলে ইমাম মেহেদী আইলে যে যুদ্ধ হইব, এটা কিটা করবো? ইমাম মেহেদী তো ভাই আমরা বিশ্বাস করি না, ইমাম মেহেদী আচ্ছা, কোরআনে নাই। তো কোরআনটা আছে রাসূলের অনেক, যদি আমি রাসূলের কোরআনটা লেখছে, এটা কোন জায়গার মধ্যে লেখা আছে? হাদিস না কোরআন? এটা কোরআনেই লেখা আছে। দেখেন তো একটু, মানে রাসূল যে নিজে কোরআন লেখছে, কোন আয়াত আছে? কি রাসূল যে নিজে কোরআনটা লেখছে, এটা কোন আয়াতের মধ্যে আছে দেখেন তো। মানে রাসূল যে নিজে কোরআন লিখছে, মানে জি, আপনি যা জানেন সেটা একটু বলেন তো আমাদের। না আমি জানি না কিছু, আপনার কথায় আমি প্রশ্ন করতেছি আর কি। কি আপনি বলছেন রাসূল নিজে কোরআন লেখছে, আপনি কইতেছেন হাদিস মানি না, আমি কোরআন মানি, তো কোরআন থেকে দেখেন যে রাসূল যে কোরআন লেখছে। এটা আছে সূরা ফুরকানের 5 নম্বর আয়াতে। করেন এটা তো নিয়ে আমরা একটু শুনি। দুদিন আগে আমরা ভিডিও করছি। সূরা ফুরকানের 5 নম্বর আয়াত। সূরা ফুরকান এই যে আছে যে তারা বলে এটা প্রাচীনকালের উপকথা, যা সে লিখে নিয়েছে, এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়। মানে কাফেররা বলতো আর কি যে এই যে কোরআন, এটা সে হচ্ছে পুরনো যুগের কল্পকাহিনী, এগুলো সে নিজে লিখে নিছে আর কি, যা সে লিখে কেন রেখেছে, বলছে? লিখে রাখার। এটা তখনকার কাফেররা বলতো আর কি। এই যে উপরের 4 নম্বর আয়াতটা পড়লে বোঝা যায় যে কাফেররা বলে, 4 নম্বরটা দেখতেছেন আপনি, কাফেররা বলে এটা তো জঘন্য হ্যাঁ, মিথ্যা, যা সে রটনা করেছে, অন্য একদল তাকে সাহায্য করেছে, এভাবেই তার জুলুম ও মিথ্যা নিয়ে এসেছে। তারপর 5 নম্বর আয়াতে বলছে যে তারা বলে মানে হচ্ছে এই কাফেররা বলে আর কি। মানে আগের আয়াতে কাফের জি, থাকার কারণে এখানে আর রিপিট করা হয়নি, যে কাফেররা বলে যে এগুলো পূর্ববর্তীদের কাহিনী, যা সে লিখে রেখেছে, লিখে রাখার জন্য এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়। জি। এটা কোনটার কথা কইছে? কোরআনের কথা কইছে নাকি আগের কিতাবের কথা কইছে? না, কোরআনের দুটোরই কথা বলছে। আপনি আপনার সূরাটা প্রথম থেকে পড়তে হবে তো। এই যে তিনি বরকতময়, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন, যেন সে জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারে। তারপর 2 নম্বর আয়াত, যার অধিকারে রয়েছে আসমান ও জমিনের মালিকানা, আর তিনি কোনো সন্তান গ্রহণ করেনি। আর অন্য কিতাব লিখবে কেন? অন্য কিতাবের দাবি কি আল্লাহ রাসূল করছে? করে নাই তো। সে তো কোরআনের দাবি করছে। তাওরাত, ইনজিল তো আগে আগে আসছে, সেটার তো সত্যায়ন করছে এই কোরআন। ভাই, কোরআনের মধ্যে কি শুধু আল্লাহর কথা ওই, নাকি অন্য কারোর কথা আছে? আল্লাহর কথাই। সব আল্লাহর কথা? আপনি এরকম প্রশ্ন করতে থাকলে তো সারা রাত লাগবে শুধু উত্তর দিতে। আপনি যে বলছেন যে ভাই যে যে রাসূল আমারে নিজে লিখেছে কিনা, আমারে তো সেটা যখন আপনাকে দেখালাম, এখন আপনার মতামতটা তো জানালেন না। না, 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 এখানে কিন্তু রাসূল যে নিজে লেখছে এরকম কথা বলছেন না, যে কি বলছে আপনি বলেন। রাসূল নিজে লেখছে। এখানে কি বলছে আপনি বলেন। ভাই, ভাই আমি সত্যি কথা বলি, আমি কিন্তু একেবারেই মূর্খ। আপনি পড়তেছেন, আমি শুনতেছি, হুম আমি একেবারেই তাহলে মূর্খ। তো
তাহলে কিভাবে হবে? আপনি একেবারে মূর্খ হইলে তাহলে তো আপনি আরেক বিপদ। পড়তেছেন আমি শুনতেছি, ঠিক আছে? আমি আপনার জি। বলি, আপনি আমাদের দিনের পথে নেওয়ার লাগে যদি 5টা মিনিট মানে অযথা এটা কি মনে করেন আপনার অযথা হয়েছে? আচ্ছা, দিনের পথে বলতে গেলে ইসলাম জিনিসটা তাহলে আপনাকে আমি বলি। ইসলাম জিনিসটা আসলে কি? সেটা জানলে হয়তো আপনার কাছে ভালো লাগলে আসতে পারেন, না লাগলে আসতে নাও পারেন। ঠিক আছে? ইসলাম জিনিসটা আপনাকে বুঝাই আরকি আমি। ঠিক আছে? আপনার হচ্ছে 57 নাম্বার সূরা 57 নাম্বার সূরা হাদিদ এর আপনি লিখে নিতে পারেন বা কাউকে বলতে পারেন বা আপনি ভিডিওটা পরে শুনবেন। 57 নাম্বার সূরা হাদিদের 25 নাম্বার আয়াতে আল্লাহ বলছে যে আল্লাহ নবী রাসূলগুলো কেন পাঠায়। বুঝছেন? এই যে নবী রাসূল যে পাঠানো হয়, এটা কেন পাঠায়? এর উদ্দেশ্য কি? এটা আল্লাহ বলছে যে নিশ্চয়ই আমি আমার রাসূলদের স্পষ্ট প্রমাণাদি সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। মানে এই যে নবী রাসূল কিতাব এগুলো পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, সুবিচার প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে নবী রাসূল পাঠানোর উদ্দেশ্য। ঠিক আছে? নবী রাসূল পাঠানোর আর কোনো উদ্দেশ্য নাই। এখন মানুষের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়, ইসলামের কাজই হচ্ছে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। এই মুসলমানদের মধ্যে ইনসাফ নাই দেখেই তো আজকে মুসলমান সারা পৃথিবীতে মার খাচ্ছে, গালি খাচ্ছে, মুসলমানরা ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, এগুলো করতেছে। এগুলো পুরোপুরি কোরআনে নিষিদ্ধ। তো এগুলো করার কারণে মুসলমানদের উপর থেকে বলতে পারেন আপনি যে রহমত উঠে গেছে। আর এই কোরআন পাঠানোর বা এর আগে যে তাওরাত ইনজিল পাঠাইছে এর মূল মাকসাদ এটাই ছিল যে মানুষের মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে কোরআনের মানে আলটিমেট গোল, যে মানুষের মধ্যে ইনসাফ থাকবে, কারো প্রতি কেউ জুলুম করবে না। ঠিক আছে? সূরা হাদিদ আয়াত 25 আপনি লিখে নিতে পারেন বা শুনতে পারেন। আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন যে আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি। আচ্ছা ভাই, আমি বলছিলাম মানে পুরাটা কি আল্লাহর কথা নাকি অন্য মানুষের কথা আছে, অন্য কারোর কথা আছে? না, নাজিল করছে আল্লাহ। এখন এর মধ্যে কাফেররা বলে কাফেরদের কথা আছে, ফেরাউন বলে ফেরাউনের কথা আছে, মুসা নবী বলে মুসা নবীর কথা আছে। তো অনেকে অনেক কথা বলছে, সেগুলো আল্লাহ উদ্ধৃত করে আবার সেগুলোর দিছে, এক্সাম্পল দিছে, সেগুলোর আবার বিপরীতে কি বলতে হবে সেগুলো নবীকে শিখাইছে। এইভাবে তো অনেক ধরনের আয়াত আছে। ফেরাউনের অনেক উদ্ধৃতি আছে, মুসা নবীর অনেক উদ্ধৃতি আছে, আদমের অনেক উদ্ধৃতি আছে, ইব্রাহিম নবীর অনেক উদ্ধৃতি আছে। এইভাবে কিন্তু জি, পুরোটাই আল্লাহ মানে কথাটা তো মানে পুরোটাই হ্যাঁ আল্লাহ মানে থেকে নাজিল হয়েছে। মানে হ্যাঁ, পুরোটাই আল্লাহ মানে থেকে নাজিল উদ্ধৃত হয়েছে। আছে, মানে উদ্ধৃত আছে অনেক মানুষের কথা, কিন্তু মানে লেখা বা হ্যাঁ, কথাটা কিন্তু আল্লাহরই, মূল ঠিক আছে মূল না? মূল হ্যাঁ, মূল পাণ্ডুলিপি হচ্ছে আল্লাহর। ঠিক আছে? জি জি, আমার একটু ভাই একটু কষ্ট করেন ভাই, দয়া করে যে 6 নাম্বার সূরার 99 নাম্বার আয়াতটা একটু পড়বেন ভাই। 6 নাম্বার সূরার 99 সূরা আনাম। আ 99 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তিনি আসমান থেকে বর্ষণ করেন বৃষ্টি। এটা? জি অতঃপর আমি এ দ্বারা উৎপন্ন করেছি সব জাতের উদ্ভিদ। অতঃপর আমি তা থেকে ভাই, বের করেছি সবুজ ডালপালা। আমি তা থেকে বের করি ঘন ভাই সন্নিবিষ্ট শস্যদানা, আর খেজুর বৃক্ষের মাথি থেকে বের করি ঝুলন্ত থাকা, আর উৎপন্ন করি আঙুরের বাগান এবং সাদৃশ্যপূর্ণ ও সাদৃশ্যহীন জয়তুন ও আনার। দেখো তার ফলের দিকে যখন সে ফলবান হয় এবং তার পাকার প্রতি। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা ঈমান আনে। জি, এখানে বললাম যে জি। প্রথম বলছে মানে প্রথম তিনি পরে আমি, এটা কি? এটা কি? আপনিই বলেন এটা কি? আমি বুঝি না, আমারে বুঝাই দেন ভাই। কেন তিনি কে ভাই আর আমি কে? তিনি হচ্ছে সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন, আর আমি হচ্ছে আ- আ- তিনি যাদেরকে সৃষ্টি করেছেন। এটা কি কোনো যুক্তি হইলো? আমি বুঝছি একদম ভাই, আপনি নাস্তিকদের ভিডিও দেখে সেগুলো ওই যে সেই পয়েন্টগুলো মুখস্থ করেছেন, সেগুলো পয়েন্ট ধরে ধরে আমাকে সেগুলো আর কি চার্জ করতেছেন। এটা আমি বুঝতে পারছি। আপনি মূর্খ না, মানুষ, না ঠিক আপনার আছে, এগুলো ভালো কথা, আমিও মিথ্যা আপনার। ভাই, আমিও আর মিথ্যা সেই কথা সূরা বলবো না, তাওবার আমিও মিথ্যা প্রথমে কথা যখন বলবো না 5 আপনি। নম্বর আয়াত, না সূরা আপনি তাওবার প্রথমে যখন 5 নম্বর আয়াতের কথা বলছেন তখনই আমি বুঝতে পারছি।
ঠিক আছে? আমিও তো বুঝছি ভাই, এখন আপনি বুঝবেন, এখন কিন্তু এখন আমার কথা শোনেন, এখন হচ্ছে ইসলাম তো হচ্ছে ভাই লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি নাই, ঠিক আছে? এখানে তো জবরদস্তি নাই, এখানে আপনি একটা বিষয়কে বিভিন্ন অ্যাঙ্গেলে পেঁচাইতে পারেন। তো এখানে না তো ভাই, আপনার এই যে এখানে ভাই, জবরদস্তি নেই। আপনার যদি বিশ্বাস হয় আপনি করবেন, আর যদি বিশ্বাস না হয় করবেন না। কিন্তু ইসলামের মূল কথা হচ্ছে যেটা আপনারে বললাম সূরা হাদীদের 25 ইনসাফ প্রতিষ্ঠা করা। আর এখানে না এই যে মুসলমান আপনি ধর্ম গ্রহণ করলে আপনাকে চাল চালায়া জান্নাতে যাবেন এমন কোনো কথা কোরআনে নাই। সেটা আপনাকে আমি একটু ভালো না করে বলি। আপনার কোরআনে আছে জি যে আপনাকে ঈমান আনতে হবে আর হচ্ছে নেক আমল না মিল নাই। বুঝছেন? ইসলাম হচ্ছে আবার অন্যরকম। যেমন ভাই, খ্রিস্টান ধর্মে আছে যে যদি আপনি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট সবার পাপ মাথায় নিয়ে ক্রুশবিদ্ধ হয়েছে, এই কথা বিশ্বাস করলে আপনি জান্নাতে যাবেন। ইসলাম ধর্মে এরকম ফাজলামির সিস্টেম নাই। ইসলাম ধর্মে হচ্ছে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তারপরে মূল কাজ যে আপনাকে মানে কেবল ভর্তি হয়েছেন স্কুলে, এরপর আপনি মানুষের সেবা করবেন, মানুষের জন্য কাজ করবেন, সবসময় সৎ পথে চলবেন, সত্য কথা বলবেন, গীবত করতে পারবেন না, মানুষের সাথে ইনসাফ করবেন। এই ভালো কাজ যদি আপনার নেক আমল যদি আপনার পাপের চেয়ে বেশি হয়, তাহলে আপনি হাসরের মাঠে সূরা আরাফের 8-9 নম্বর আয়াতে আছে নেক আমল ওজন করা হবে, পাপ আমল ওজন করা হবে, ওজনে যদি আপনার বেশি হয় নেক আমল আপনি জান্নাতে যাবেন, নাইলে সেই জাহান্নামে পুড়তে হবে। এটা হচ্ছে ইসলামের মূল কনসেপ্ট। আর এমন না যে আপনি ঈমান আনছেন সাথে সাথে আপনি জান্নাতে, তাহলে তো বাংলাদেশের যে 17 কোটি মানুষ সবাই জান্নাতে চলে যাবে, কারণ সবাই তো ঈমান নিয়ে আসছে। এত সহজ না, ইসলাম একটু ক্রিটিক্যাল, না মানে একটু শুধু কঠিন আর কি। শুধু ঈমান আনলেই আমল, না আপনি শুধু মুসলিম হয়ে গেছেন আর আপনাকে জান্নাতে দিয়ে দেবে আল্লাহ, এমন সিস্টেম ইসলামে নাই ভাই। এইরকম যদি আপনার না ইচ্ছা ভাই, থাকে তাহলে শুধু আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারেন, কারণ খ্রিস্টান ধর্মে আপনি শুধু ঈসা নবী সবার পাপ নিয়ে জিসাস ক্রাইস্ট ক্রুশবিদ্ধ হয়েছে এটুকু বিশ্বাস করলে আপনি পার পেয়ে যাবেন, আপনি জান্নাতি চলে হয়ে যাবেন। বুঝছেন? এই জন্য তাহলে ওই রকম না ইচ্ছা থাকলে আপনার জন্য খ্রিস্টান ধর্মটা বেস্ট চয়েস হবে। আর না যদি মনে আমি করেন যে তো ভাই ইসলাম, জানি, তাহলে এটা খুব ক্রিটিক্যাল, এটা বেচতে যাওয়া খুব টাফ, খুবই টাফ, মানে খুব ভয়ঙ্কর ব্যাপার, খুবই কঠিন একটা ব্যাপার। আ- এখানে আমি তো ভাই বিশ্বাস জানি যে বিশ্বাস আমল, সিম্পল। ভাই আমি তো জি, জানি আমল করলে জান্নাতে যেত না। আল্লাহ যারে ইচ্ছা করে তারে জান্নাতে নিব, আল্লাহ যারে না ইচ্ছা এই করে কোরআনে তারে এরকম নিব। কোনো কথাই আল্লাহ নেই, এগুলো হচ্ছে একদল, হুজুর শরীফের, আল্লাহ না এগুলো হচ্ছে আপনি যেটা জানেন সেটা ভুল আল্লাহ জানেন ভাই। একদল এটা মানুষ বানাইছে, আল্লাহ একদল মানুষ বানাইছে জান্নাতের লাগি, আর একদল মানুষ বানাইছে না দুজনের না লাগি। না 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 না। আপনাকে আমি তাহলে সূরা আরাফ যেটা আমি বললাম সেই সূরা আরাফের আমি 8 নম্বর আয়াতটা দেখাই, ঠিক আছে? আপনার যেহেতু আমার কথা বিশ্বাস হচ্ছে না, সূরা আরাফ হচ্ছে আপনার 7 নম্বর সূরা, ঠিক আছে? সূরা আরাফের এই যে 8 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলছে। 8 নম্বর আয়াতে আল্লাহ বলছে সেদিন পরিমাপ হবে যথাযথ, যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। এই যে এখানে এই যে মুজিবুর রহমানের অনুবাদে দেয়া আছে, সেদিন ন্যায় ও সঠিকভাবে প্রত্যেকের আমল ওজন করা হবে, যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তারাই কৃতকার্য হবে। আর 9 নম্বর আয়াতে আছে আর যাদের ন্যায়ের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, কারণ অবিশ্বাস করে, আর তারা আমার নিদর্শন সমূহের প্রতি অবিচার করত। তাহলে আপনার যদি এই নেকের পাল্লা ভারী না হয় সেদিন, তাহলে কিন্তু আপনি যতই মুসলিম দাবি করেন আপনার কোনো নাই, লাভ নাই কোনো, আপনাকে এই যে আপনি জাহান্নামে যাইতে হবে। আরো 100 সূরা আপনি মুমিনুনের 102-3 নম্বর আয়াতে একই কথা আছে। তো আপনাকে যেটা আপনি বলছে যেটা সেটা কিন্তু করছেন, কোরআনে নাই, আপনি যেটা বললেন সেটা কোরআনে কোথাও নাই। তো কোরআনে নাই সেটা তো ভাই কোনো বেল নাই ভাই, কোন হুজুরে বলছে তার উপর তো আর ইসলাম চলবে না, ইসলাম চলবে কোরআনের উপর দিয়ে। না আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আমি যেটা বলছি এটা যদি কোরআনে না থাকে তাহলে আমি এটা ভুল, কোরআনে নাই এটা রে তো ভাই। বাস্তব কথা, এটা ওইটা আমি নিয়ে মাইনা আহলে নিলাম, হাদিসের এটার সাথে কোনো আমাদের কত বাহাস জি জি হয়েছে, ঠিক আছে? যে জি এরকম আল্লাহ যারে জি মন চাইবে তার বেহেশতে দিয়ে দেবে, এরকম ফাজলামি কথাবার্তা হুজুরা যে বলে এতে তো গুনাহ হয়, এটা তো কোরআন বিরোধী কথাবার্তা। জি। বুঝতে আর এই যে পারছেন? আপনি যে বলছেন যে এই এই যে মানে দিনে কোনো জোরাজুরি নাই। না লাইক রাহাফিদ্দিন, এটা সূরা বাকারার 256 না জানি 55, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি এখন, 54-55 এরকম একটা আয়াতে আছে আর কি, লাইক রাহাফিদ্দিন। ধর্মে কোনো জোর আমি জবরদস্তি এটা নাই। কি, এটা কি রেফারেন্স এই দেখতে যে চান? না মানে এটা আছে জানি আমি, কিন্তু এটা তো আমার জানার মতে এই যে এই নাসেক মানসুক কোন নাকি কোন, এটা তো নাসেক মানসুক নিয়ে এই গতকাল রাত্রে ভাই সূরা ভিডিও তওবা করছি। বলছে। গতকাল রাত্রে এই নাসেক মানসুক নিয়ে আমরা একটা লাইভ করছি 5-6 ঘন্টা। নাসেক মানসুক এই হুজুররা বানাইছে, এগুলো কোরআনে নাই ভাই, এগুলো হুজুরদের বানানো, হুজুরদের তাহলে ওই যে বানানো ওই যে বুখারী তিরমিজি এগুলো মানে চালানোর জন্য আর কি সব জিনিস আবিষ্কার করছে। মানে আমি কার কথা মানতারাম, একজনে কইতাছে সূরা তওবা দিয়া এই দিনও জোরাজুরি নাই, এটা মানসুক কইছে, ওখানে আমি কার কথা মানি ভাই? আপনি মানবেন কোরআনের কথা। কোরআনে যে মানসুখ হয়েছে এমন কোন কথা যদি কোরআনে থাকে তাহলে কইছি সত্য,
আর যদি কোরআনে না থাকে মনে করবেন সে এটা ওই গায়েবী হুজুর শরীফ থেকে বানায় বানায় বলছে, সেটার কোনো বেল নাই। তাহলে মানে আপনি আমি যেটা কি বলছেন বলছি, এটা কি রহিমউদ্দিন কি বলছে সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কোরআনে যদি না থাকে সেটার কোনো দাম নাই, সেটা মিথ্যা কথা। সূরা যদি না থাকে তাহলে সূরা তওবার মধ্যে এতগুলি এটা দিয়া হেরা বুঝাইলো। সূরা তওবার মধ্যে, আচ্ছা এইটা আপনি তর্কের খাতিরে ধরে নিলাম, এটা যদি সত্য হয় তাহলে ভারতে যে 600 বছর মুসলিমরা শাসন করছে, কোন হিন্দুর কি বেঁচে থাকার কথা আমাকে বলেন? ধরেন এইটা যদি না নাসেখ হয়ে থাকে, মানসুখ হয়ে থাকে, তাহলে এই যে সম্রাট আকবর, হুমায়ুন, এরা তো সব হিন্দুরে মেরে ফেলার কথা এই আয়াত অনুযায়ী। মানলো না কেন তারা, না বলেন চেষ্টা তো? তো না চেষ্টা তো বহুত করছে, তার 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 মধ্যে তো কিছু বাইচে থাকতো না, সবারই কি আর মারা যায় সম্ভব? যেমন পাকিস্তান ওখানে আছে 2% হিন্দু, বাংলাদেশও আছেন হুম। কত পার্সেন্ট, আর ওখানে আছে কত পার্সেন্ট, এরা যা কই। আচ্ছা যাই হোক, আমি আমি সঠিক আমি বলতে পারবো ভাইয়া না, আমাকে বুঝছেন? উনার প্রশ্নটা যদি দয়া করে অনুমতি দেন, দেই আমি। জি জি বলেন। আমি ওনাকে ইমানহীন আমল এবং আমলহীন ইমান কোনোটাই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। প্রথমত আল্লাহ এক অদ্বিতীয়, সেটা বিশ্বাস করতে হবে, এবং আল্লাহ নির্দেশিত পথে যদি চলেন তাহলে ইমান এবং আমল দুটার অ্যাডজাস্টমেন্ট হলেই তিনি হলেন মুসলমান। আর ইমানের সঙ্গে হচ্ছে ইমানদার কে? ইমানদার সরল ও সম্মানিত, আল হাদিস থেকে বলছে ইমানদার সরল এবং সম্মানিত, বেস্ট কোয়ালিটি। ইমানদার ধর্মপ্রিয় এবং স্বাধীন চেতা, ইমানদার সরল এবং দাতা। এবং শেষে বলা হয়েছে ইমানের বাবে যে কোনো ব্যক্তি যদি মসজিদে নিয়মিত যাতায়াত করে তাকে তার ইমান সম্পর্কে সাক্ষ্য দিতে পারে। তাই আসি ভাইয়ার প্রশ্নের উত্তরে, যে রাম এবং রাবণের মধ্যে যখন যুদ্ধ হয়, প্রথমত যুদ্ধ ছিল না, রাবণের বোন এসে রামকে একটা কিছু করতে চাইলো সেক্সি, রাম সেটা অস্বীকার করলেন। তারপরে ওই রাবণের বোন রামের কাছে গিয়ে লাগালো যে রাম আমাকে বেজ্জতি করেছে, প্রেক্ষাপটে দ্বন্দ্ব লেগে গেল। রাম ভাই চিন্তা করলো, ভাই হিন্দু ধর্মের কথা কয়ে লাভ নাই, এটা দুনিয়ার নর্দমা। এটা আমি মানে 100% গ্যারান্টি দিছি, এটা দুনিয়ার নর্দমা। এটার কথা কয়া মানে একটা শুধু হাইটটা আমি বড় করার এইটুকু কোনো শেষ করে দরকার নাই। দিচ্ছি, এটা মানে একদম নর্দমা, না এটা একদম নর্দমা, না এই এটা নর্দমা বাদ দিন, যে কোনো সত্য হিন্দু ধর্ম বিষয়কে, একদম নর্দমা। এক কথা কোনো সত্য ন্যায় বিষয়কে যদি, আচ্ছা পিন্টু পিন্টু বর্মন দা, আপনি মানে আপনার আর কি কি প্রশ্ন আছে একটু বলুন তাহলে প্লিজ, পরের দিকে যাই আমরা। ভাই বলার তো আসিম অনেক কথা, কিন্তু আমি কিন্তু এই যে ইউটিউব লাইভের মধ্যে আপনার এখানে ঢুকছি, আমার আপনি বিশ্বাস করতে পারেন, আমি যেটা বলি ক্লিয়ার কাট, আমার ভিতরে কোনো কথা রাখি না ভাই। আমি কিন্তু একদম অন্য রকমের মানুষ। আমি আপনার না যেটা বলবো একদম স্ট্রিট কাট, আমার জীবনের ফার্স্ট আমি কিন্তু ইউটিউবে ভিডিও দেখি। আপনি বলছেন যে আমি নাস্তিকের কাছ থেকে শুনেছি, আপনার ধারণা 100% সত্য, এটা আমি মিথ্যা কথা বলবো না। আমি অনেক জায়গার মধ্যে অনেক কিছু শুনি, মানে আপনার কথা বুঝছো আমি বুঝি আপনি কোন অ্যাঙ্গেলে চলেন, আরেক নাস্তিকের কথা বুঝতে আসলে নাস্তিক কোন অ্যাঙ্গেলে চলে। আমি কিন্তু মূর্খ হইলেও আমি মানুষের জরিপ করতে পারি, কোন মানুষটা কিভাবে চলে, কোন মানুষটার মনের গতি কি, এটা আমিও বুঝি। আমি যে আমার ধর্মটা ছেড়ে দিছি, কোনো না কোনো জিনিস বুঝতে ছেড়ে দিছি। এই যে আমি কইছি লাইভের মধ্যে আয়া যে হিন্দু ধর্ম একটা নর্দমা, অহন যদি একটা গুছায় আয় বা যত বড় ব্রাহ্মণ আয়, আমি ব্রাহ্মণের 2 মিনিটের ভিতরে বয়াতে দেন, কথা কইবার মতো সাহস দিতাম না রে। আমি অতটুকু বুঝতে পরে এটা ছেড়ে দিছি। আমার কথা হয়েছে বর্তমানে ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, এই যে শুনতে আর আপনার এই লাইভের মধ্যে আমার এই 4-5 বছর এটাই আমি শুনি। আজকে প্রথম আপনার লগে আমি কথা বলতেছি, আজকে প্রথম। শোনেন ভাই, আপনার হচ্ছে তারপরে অনেক জান্নাতে জান্নাতে যাইতে গেলে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে এমন বিষয় না। আপনি আপনার অবস্থানে থেকেও আপনি জান্নাতে যাইতে পারেন। আপনি শুধু মনে করবেন যে ঈশ্বর হচ্ছে একজন, মানে তার কোনো শরিক নাই, সে তার নাম আপনি ভগবান দেন, যিশু দেন, আপনি যাই দেন না কেন, এলোহিম দেন, যাই দেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনাকে
পাশাপাশি দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে যে নেক আমল, ভালো কাজ করতে হবে, আর হচ্ছে আপনার খারাপ কাজ ছেড়ে দিতে হবে। এই দুইটা কাজ যদি আপনি করেন আর এক ঈশ্বরে বিশ্বাস করেন, আর যদি মনে করেন যে আমার যা করি আমি মৃত্যুর পরে আমার এটা হিসাব দিতে হবে, আপনি আপনি যেই ধর্মে থাকেন না কেন কোনো প্রবলেম নেই, আপনি বেহেশতে যাইতে পারবেন অ্যাকর্ডিং টু ইসলাম আর কি। মানে কোরআন অনুসারে আপনাকে তাইলে আমি ভাই, মূল মেসেজটা দিলাম, আপনার ধর্ম চেঞ্জ আচ্ছা করার কোনো ভাই, দরকার তাইলে নেই। আপনি আমার ওখানে যে কথাগুলি কইছুন, আপনার এই কথাগুলি শুনে মনে হইতেছে কি জানুন, যে আপনার খাওয়ার মধ্যে আমি একটা সুমা দিই। এই হইলো দুনিয়ার মেন কথা। আমি মানি যে এই পৃথিবীটা একজন ক্রিয়েটরে বানাইছে, এখন একজন ক্রিয়েটরের নাম কি আমি জানি না। এই ক্রিয়েটর আসমান হয়ে কইছে না যে আমার নাম অমুক, আমার নাম অমুক, আমারে অমুকটা করে ডাহ। একজনে বানাইছে, ঠিক আছে, আমি নাম আপনি নাম যেই জানি নামে না। আমি ডাকেন কোনো প্রবলেম নাই, তবে শর্তটা আবার শুনেন। শর্তটা হচ্ছে তার কোনো শরিক নাই, মানে এক ঈশ্বরে বিশ্বাস হইতে হবে আপনার। জি জি, একজন, ঠিক আছে, একজন হ্যাঁ, বানাইছে, আমি দুইজন মানি আপনি না, একজন এটা বানাইছে, যদি বিশ্বাস করেন, এটা আপনি আমি তাকে মানি। যেই নামে ডাকেন, শোনেন সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আছে যে সুন্দরতম নামসমূহের আল্লাহ, নামসমূহগুলো আল্লাহর, তোমরা যে নামেই তাকে ডাকো সব সুন্দর নাম তার। আপনি যেই নামেই তাকে ভাই, ডাকেন সুন্দর নামে, কোনো সমস্যা নাই। আর নেক আমল করবেন, আপনার নাম ওই পিন্টু বর্মন থাকুক আর হচ্ছে জোসেফ ক্রাইস্ট থাকুক, কোনো প্রবলেম নেই, আপনি জান্নাতে যাবেন। এইটুকুর গ্যারান্টি অন্তত কোরআন অনুযায়ী দিতে পারে, যদি আপনার নেক আমলের পাল্লা বেশি হয়, ভালো কাজ যদি আপনি বেশি দেখেন করেন। ভাই, আমি কইলাম ইউটিউবের মধ্যে এই 4 বছর ধরে দেখি আমাদের নামটা পাল্টায় আইতেইব, আমি কিন্তু তাও বুঝি না, ঠিক আছে, আমি কিন্তু তাও বুঝি না। কিন্তু আমি 4 বছর ধরে কিন্তু কন্টিনিউ দিই, সারা লাইট আমার কানে হেডফোন লাগায় চলতেই থাকবো, চলতেই থাকবো। এই আমি শুধু কোরআন হাদিসের কথা শুনি। আমার কথা হচ্ছে, মানে আমি একজন মানি। ওহন আমার দ্বারা দেখুন ভাই, আমি সত্য কথা বলতেছি, আমার দ্বারা যদি একটা ভিক্ষু কায়া ভিক্ষাসা যে ভগবানের দুয়াই লাগে দিন, আমি কিন্তু ভিক্ষা দিই না। আমার দ্বারা যদি কও ভাই আমার ছেলে কিদা, আমি নিয়ে হোটেলে খাওয়াই দেয়, প্রতি মাসে 2 একজন মাসের আমি খাওয়াই, এটা আমি জানি। এখানে বড় হইবার লাগে আমি কইতেছি না। কিন্তু কোন ধর্মীয় কামে যদি আমারটা সারে না চা, আমি দেই না। বা ধর্মের কোন দুয়াই দেশা, আমি দেই না। এই হইলো আমার। আর বাংলাদেশে যে আইন আছে, আমি আইন বিরোধী কোনো কাজ করি না যে আমার পুলিশে ধরবো। আমি এরকম কোনো কাজ করি না। আমি কাজ করি, খাই, আমার মতো আমি চলি। আমি যে আমার ওয়াইফেরে আমি পরামর্শ দিই না তুই তো ধর্ম কর বা ছাড়া দে, আমি কিছু কই না। এটা হলো তার ব্যক্তিগত অধিকার। আমি ছাড়া দিছি, এটা আমি বুঝাম। তুই তুই বুঝে ছাড়লে ছাড়, নাহলে তুই পালন কর, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমার সেরা আছে দুইজন, একটা সেরা পরে আয়ে, একটা সেরা পরে নাইলে। আমার স্যার এনতে কইছি তোরা যে সময় যে ধর্ম ভাল লাগবো এই ধর্ম পালন করবে। আমার তোর রূপে কোন জোর জোর জবরদস্তি নাই। তোর ইচ্ছে হয়েছে মুসলমান নেবে ওয়ে ফর, ইচ্ছে হয়েছে খ্রিস্টান নেবে ওয়ে ফর, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। তবে যে হয়ে যাবে, বুঝা যাবে কি আছে কি নাই, বুঝা একটা কাজ বাড়াইবে, বুঝা বুঝা তবে বাড়াইবে। তবে আপনি যে আমার কথা বললেন হলো যে এটা। ওই যে কোরআন হাদিস আপনি শোনেন, আপনি হাদিস শুনলে আপনি 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 আপনার কাছে আরো ইসলাম ধর্মটাকে অনেক খারাপ মনে হবে, মনে হবে একটা সন্ত্রাসী ধর্ম, একটা আগ্রাসী ধর্ম। আর হচ্ছে এই নবী শুধু 10-15টা বিয়ে করে বেড়াইছে, শুধু যুদ্ধ করে বেড়াইছে, শুধু 5-6 বছরের বাচ্চা বিয়ে করছে, এরকম এইসব জিনিস শুনলে, আর হচ্ছে হিন্দুদের পাইলে যে সূরা তাওবার 5 নম্বর আয়াত দেখাইলেন, তো এইগুলা তাফসির দিয়ে আপনাকে আবার কি নাসক মানসুকি কি যেন আপনাকে হুজুররা বলছে, তো এরকম দিয়ে আপনাকে এমন ভাবে বুঝাবে, আপনার কাছে ইসলাম ধর্ম অনেক ডেঞ্জারাস মনে হবে। তো হাদিস থেকে দূরে থাকতে তবে হবে, যদি আপনার যদি আসলে ইসলাম ধর্মের প্রকৃত ইসলাম ধর্ম শিখতে চান, জানতে চান, আপনাকে হাদিস থেকে 1000 মাইল দূরে থাকতে হবে। আপনার আল্লাহ পাঠাইছে হচ্ছে কোরআন। আপনি আপনি যদি মনে করেন কথার কথা আল্লাহ পাঠাইছে বেদ, এখন যদি আপনি গীতা নিয়ে লাফালাফি করেন, রামায়ণ নিয়ে লাফালাফি করেন, তাহলে তো সমস্যা। আল্লাহ তো আর গীতা রামায়ণ পাঠায় নাই, সরি, ভগবান তো আর গীতা রামায়ণ পাঠায় নাই, পাঠাইছে বেদ। না তো আপনাকে না না, বেদ সেরকম আর কি, পাঠাইছে না, বেদ পাঠাইছে না, আমি জাস্ট ভগবানের একটা বেদ পাঠাইছে না, এটা আমি। আমি জাস্ট একটা জি, এক্সাম্পল দিলাম আর কি, এক্সাম্পল দিলাম যে মানে এটা ইসলাম অনুযায়ী পাঠাইছে কুরআন। এখন যদি এখন বুখারী তিরমিজিতে কি লেখা আছে সেগুলো দিয়ে যদি এখন আপনাকে আমি বলি, তাহলে এইভাবে এগুলো যদি আপনি শোনেনও, শুনলে আপনার কাছে আর ইসলাম ধর্ম ভালো লাগবে তো দূরের কথা, আরো এটাকে আতঙ্কজনক মনে হবে। সেইটুক পরামর্শ আপনার প্রতি থাকবে। আপনি এখন যেই ধর্মে যান সেটা আপনার ব্যাপার ভাই, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন। আপনি ইসলাম ধর্মে আসলে আমার দুই আনার লাভ নাই, না আসলে আমার দুই আনার লস নাই, বুঝছেন? রাইট, তবে আবার রাইট ইসলাম কথা, ধর্ম রাইট গ্রহণ কথা। করলে আপনি জান্নাতে যাবেন সেটারও গ্যারান্টি নাই, কুরআন অনুযায়ী সেটার গ্যারান্টিও নাই। সেটা আপনাকে আমি বারবার বলতেছি, ইসলাম ধর্মে আসলে আপনি জান্নাত যাবেন জি, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। হাদিস অনুযায়ী দিতে পারবে, যে একবার কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি, এটা হাদিসের মধ্যে আছে, কিন্তু কুরআনে নাই। কুরআনে তো আপনাকে দেখাইলাম সূরা আরাফের 8-9 যে আপনাকে ওজন দেয়া হবে, নেক আমল বেশি হলে জান্নাতে যাইতে পারবেন, এইটুকুই গ্যারান্টি আছে। নেক আমল কম হইলে, পাপের পাল্লা বেশি হইলে কোনো ফায়দা নাই। ইসলাম মানে কুরআন অনুযায়ী ইসলাম অনেক স্ট্রং এবং খুব মানে খুব সব মেপে মেপে চলে সবকিছু। জি।
ভাই আপনার সাথে আমার কথা বলে অনেক ভালো লাগছে, মানে লাস্টে যে কথাগুলি আমারে বললেন আমার কাছে অনেক মানে আপনার মানে এই যে আপনি যে ক্লিয়ার করে আমারে বলে দিলেন, মানে অনেক ভালো লাগছে। মানে এই যে অনেক লোকে কিন্তু কথাটা জিলাপি মানা, কিন্তু এই জিলাপি না মানে সরাসরি কথা কওয়াটা এটা অনেক বালা। আর এই জিলাপির কারণে ওর বিশ্বের মধ্যে অনেক কিছু হইতাছে। প্রশ্নের উত্তর দিতে না ঠিক হই লইয়া জায়গা এটা হেডা গিয়া পর আরো ফেস লাগা পরে আরো ধর্মের নামে অধর্ম করে মুসলমান হই, মুসলমান হই না থেকে দারোরা গিয়া আর ওইটারে কলঙ্ক করে, কলঙ্ক করে পরে বাদ উঠে। এটা বাস্তব। আপনার কথা ভাই ভালো লাগছে আমার কাছে। আমি আপনাদের মাঝে মধ্যে আয়াম, একটু মানে দয়া করে দিদি লোন। আমি আছি একটু কি যে মানে আমি কিন্তু ভাই মূর্খ মানুষ, আমার কথা কিছু মাইন্ড করবেন না। আমি মানে একটু টেনশন আছি, আমি মানে বুঝাচ্ছি না আর কি, মানে সহজ ভাবে করে দিলাম। আমি বুঝাচ্ছি না কি করাম কি না করাম। আমি কিন্তু অনেক সময় এই যে আপনাদের মতো ভাইয়াদের সাথে আমি এই যে মানে সরাসরি একটু কথাবার্তা বলি, আমাদের একটা হুজুরা কথাবার্তা বলি, এরা আবার হাদিস টাদিস দিয়া এই দেশের দিক দিয়া বুঝা অনেক কিছু আমার বুঝা, আমিও অনেক কিছু কই, কিন্তু মিল কানা, খাবেও বুঝছেন না কখনো কথাটা কখনো মিলে না। খাবেও না আমাদের নিজেদের কাছে তো একসময় মানে আমরা নিজেরাই একসময় ধর্ম ছেড়ে দেবো দেবো এরকম অবস্থা চলে গেছিলাম। এই হাদিস যখন গভীরভাবে পড়া শুরু করছিলাম নিজেদেরই ব্রেন হ্যাং হয়ে গেছে যে কি ধর্ম পালন করতেছে। এই যে একটু আগে আপনি বললেন না যে হিন্দু ধর্মের কথা বললেন না, ওটা নর্দমার আপনি বললেন না, এরকম একটা জি অবস্থা আমাদের হয়ে গেছিল। পরবর্তীতে যে কোনো ভাবে হোক আল্লাহ একটা ঈদ দিছে, রহমত দিছে, যে বুঝ দিছে যে না এগুলো তো আল্লাহ পাঠাইছে কোরআন, তুমি এগুলোর মধ্যে কি হাতাহাতি করতেছো, কি পড়াশোনা করতেছো, এগুলো কি আমি পাঠাইছি, এরকম একটা বুঝ আল্লাহ গায়েবী ভাবে হোক যেভাবে হোক আমাদের দিছে, মানে আমার মধ্যে দিছে। তারপরে দেখলাম যে না সব হিসাবে এখন মিলে যাচ্ছে। এর আগে আমাদের কাছে আমাদের ধর্মটাকে আপনি যেরকম হিন্দু ধর্ম এরকম ঘৃণিত মনে হয়, আমাদের কাছে ওরকমই মনে হইতো। কিন্তু তর্কের খাতিরে আর কি অনেক জি আগরুম বাগরুম মানুষকে বুঝাইতাম, কিন্তু ওইটা তো নিজের মনকে তো আর বুঝ দিতে পারতাম না, অন্যকে বোঝানো যায়। তো জি জি আপনার জি প্রতি জি রাগ অনুরোধ, কথা যদি রাগ আপনি কথা। সত্যিকারের ইসলাম ধর্মের পাইতে চান তাহলে আপনাকে শুধু কোরআন পড়তে হবে, শুধু ওইটাই। অন্যদিকে গেলে আপনি আবার বিভ্রান্ত হবেন। আমি ভাই মনের কথাটা আমি লয় কই, আমি কিন্তু এই আমার একজন শিক্ষক ছিল, অনেক ভালো একটা মানুষ ছিল, মারা গেছে ভাই। অনেক ভালো একটা মানুষ ছিল, মানে আমি তারে ফির বললে মানতাম। সে এই আপনি তারা কি মানে ফিরে আপনি কিভাবে দেখুন আমি জানি না, আমার কাছে সে মনে হয় একটা অলি। আমার কাছে মনে হয় বিশেষ করে আমি আমার জীবনে অনেক মাহফিলে গেছি। আমার বাপ কিন্তু একজন নেতা, আমার বাপ একজন নেতা। আমার বাপের আমি কইছি যে আমি মাহফিলে যাই, আমার বাপে কি কইছে জানো, গোসল করে যা। আমার এটা আটকায় লাগবো এমন সাহস নাই, আমারে কইছে মাহফিলে যাইবে ঠিক আছে গোসল করে যা। আর মাহফিলে গিয়ে হুজুরের লগে আমি যাই না আমাদের পার্টির মধ্যে বয়ে খাইছি। আমার জীবনে হাজার হাজার মাহফিল করছি, আমি 18 বছর ধরে ইসলামের লাইনে ঘুরি, 18টা কিন্তু বছর আপনি ধরে। আপনি এখনো মানে মনের পুরোপুরি আপনি সেভাবে গুছিয়ে আনতে পারেন না, মানে আপনার কাছে অনেক কিছু এখনো কেমন বেখাপ্পা বেখাপ্পা লাগে, ঠিক না? মানে শুধু কটকা একটার পর একটা কটকা, রাইট। মানে ভালো কোন জিনিস আমি পাইই না। ভালো জিনিস মানে একটা জিনিস আমি বালা পাইয়াম, এটা দেখে তো আমি যাইয়াম, এমন কোন বালা জিনিস আমার চোখের সামনে পড়ে না যে একটা জিনিস বালা। আমনে একটা সেটাই। দেখাইবেন বালা, আমি হারে কান যাই এটা দেখাইতে লাইম, তাহলে এমন বালার দাম কি হইলো? না ঠিক আছে। এই প্রিয়াঙ্কা বারোই তিনি লিখছেন পৃথিবীর শ্রেষ্ঠ লুচ্চা নবী। প্রিয়াঙ্কা বারোই আপনি মনে হয় হচ্ছে যে হাদিস থেকে পড়ছেন, এগুলো হাদিসের মধ্যে এগুলো আছে। এই হাদিস আল্লাহ পাঠায় নাই, হাদিস হচ্ছে মানুষ বানাইছে। নবীর মৃত্যুর 200-300 বছর পরে এই মানুষে এই যে আবু হুরায়রা, সে আগে ছিল ইয়েমেনে, তা ইহুদি থেকে মুসলমান হয়েছে। কাব আল আহবার ইহুদি থেকে মুসলমান হয়েছে। এরা হচ্ছে সবচেয়ে বড় হাদিস বিশারদ। তো এরা এরা কি আসলে ইসলামের মঙ্গলের জন্য হয়েছে না ক্ষতির জন্য হয়েছে, এটা তো আমরা এখন উপলব্ধি করি। তো এরা এইসব কাহিনী বানাইছে, হাদিস বানাইছে। তো সুতরাং ওইসব কাহিনী পড়ে যদি আপনি ইসলাম ধর্ম মূল্যায়ন করেন আপনি ভুল করবেন, কারণ ইসলাম ধর্ম মূল্যায়ন করতে হবে আপনাকে কোরআন দিয়ে। কোরআনে এমন কোনো কথা নাই যে নবী 6 বছরের শিশু বিয়ে করছে বা ওই 13-14টা বিয়ে করছে, এগুলো কিছুই নাই। সুতরাং আপনি কোরআন থেকে যদি এরকম কিছু পান তাহলে বলবেন। আর 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 হচ্ছে এরপরে কি, প্রেরণা মাহাতা, কুরআন কি গ্যারান্টি কি করে দিতে পারে, কয়জন বলেছে আমি জান্নাত চাই, মরে যাওয়ার পরে দিন মরা মানুষ তো এসে বলবে আমি জান্নাতে আছি 72 হুরের সাথে।
কি লিখছে বুঝি নাই, যাই হোক, মূল কথা হচ্ছে যে মরে যাওয়ার পরে কিছুই হবে না, মরে যাওয়ার পর আপনি ঘুমিয়ে থাকবেন, যখনই কেয়ামত হবে সিংহায় ফু দিবে, তখন আপনার বডি কোথায় থাকবে কোনো ঠিক ঠিকানা থাকবে না, আপনার নফস থাকবে অন্য জায়গায় আল্লাহর কাছে, সেটাকে আবার নতুন দেহ বানিয়ে সেই দেহের সাথে জুড়ে দেওয়া হবে, তারপরে আপনার বিচার আচার শুরু হবে সবার একসাথে। তো ৭২ হুর ৭৩ হুর এগুলো কোরআনে কিছুই নাই, এগুলো ওই মানুষের মন গড়া বানানো। ঠিক আছে, এগুলোর দিয়ে কোনো লাভ নাই, কোরআনে এইরকম ৭২ ৭৩ হুরের কোনো কথাই নাই। বরঞ্চ কোরআনে হুর বা হাওয়ারি এর অর্থ হচ্ছে সঙ্গী, এরকম সেই সুন্দরী রূপবতী এগুলার কোনো, এগুলো কোরআনে কিছুই নাই। এরপরে সজীবনাথ লিখেছেন ১৪০০ বছর আগে যদি ইন্টারনেট থাকতো নবী কি আর এইভাবে খুন করতে পারতো? নবী এইভাবে খুন করছে আপনি কিভাবে জানেন? আপনি তো হাদিস থেকে জানতেছেন, আপনি কোরআন পড়ে দেখেন, কোরআনে এরকম এরকম কিছুই নাই। মাহাদি জামান সুফল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। সালামুন আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো। জসিম ভাই আছেন, অনেকক্ষণ ধরে আছেন ভাই, আপনারা কথা বলেন, আমি অনেক বক বক করছি, এবার আপনাদের কথা শুনি। জসিম ভাই আর মাহাদি ভাই। ধন্যবাদ ধন্যবাদ রেজন ভাই। আমি যেটা এই যে দুইটা কমেন্ট পড়লেন আমি শুনতেছিলাম আর ভাবতেছিলাম, আগেও ভাবছি যে কয়লা কয়লা বলে আমাদের হাতে আসলে কলা ধরাইয়া দিছে, বুঝছেন? এটা হলো মূল কথা। তো 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 ভাই আমারে বিদায় দেন, আর আমারে কিছু বলেন না ভাই। রেজন ভাই কি শুনতে হ্যালো। পাচ্ছেন? না, আমি তো আপনাদের দুজনকেই বলছি, আপনারা কথা বলেন এখন। এই যে জসিম ভাই সাথে, হ্যাঁ। এই আর পিন্টু ভাইয়ের সাথে আপনারাই কথা বলেন। আর আর যিনি ছিলেন পিন্টু ভাই যে ছিলেন, ওনার কথা আমি শুনলাম, ওনার পীর, একজনকে পীর মানতেন বা একজনকে উনি জি আউলিয়া মানতেন, এটা তো আমি জি শুনলাম। আপনি কি শুনতে পাচ্ছেন পিন্টু ভাই? জি 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 ভাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমার খুব ভালো লাগলো যে আপনি একটা ভালো ইচ্ছা প্রকাশ করছেন এবং সম্ভবত আপনি যদি কোরআনটাই নিয়ে থাকেন তাহলে ভালো পথের দিকেই যাবেন। এখন কথা হচ্ছে যে পীর আউলিয়ার ব্যাপারটা হচ্ছে কি সম্মানের জায়গা, অর্থাৎ আপনার আব্বাকে আপনি সম্মান করেন, আপনার এলাকার মুরব্বীকে সম্মান করেন, একটা বুজুর্গ লোককে আপনি জি সম্মান করেন। এই সম্মানটা যেন জি কোনোভাবেই এর ঊর্ধ্বে চলে না যায়, তাকে যেন কোনোভাবেই এমন কিছু না ভাবা হয় যে তিনি একদম নিষ্পাপ বা তিনি আপনাকে বিশাল কিছু তার ওসিলাই করতে পারবেন, বা তিনি আপনাকে কোনো কিছু ব্যাপারে আল্লাহর হাসরের ময়দানে সাহায্য করতে পারবেন। এইগুলো কাইন্ডলি আপনি ইয়ে করবেন না, মানে এগুলো যেন মনের মধ্যে আনবেন না। এটা আনলে কিন্তু আবার বিপথে চলে যাবেন। ঠিক আছে? না, এগুলি মানে এগুলি কোনো কিছুই আমার মনের মধ্যে নাই যে তার আর কাছে জসিম কি ভাই আমি আপনার মানে মনে হয় দোয়া নিয়ে মিউট করা ওষুধ আছে, পালব। জসিম ভাই মনে হয় মিউট করা আছে, আপনি একটু মিউটটা খুলবেন। হ্যাঁ মানে আমার মানে এই ধরনের কোনো নিয়ত নাই যে তার কাছ থেকে মানে দোয়া নিলে আমার অসুখ ভালো হইব। আমি তারে ভালো লাগে, তার কথাবার্তা ভালো, তার মন মেজাজ ভালো, মানুষের সাথে ব্যবহার ভালো, সেই ক্ষেত্রে মানুষটা এক নাম্বারের কারণে এই মানুষটার মানে পিছনে আমি অনেক সময় দিছি। এই মানুষটা যেটা কইছে আমি এটা শুনছি, আর শোনার কারণে আমি অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি। এইটাই আর এইটাই এই লোকটা একজন সৎ মানুষ ছিল। যাক, আল্লাহ তাকে উত্তম উত্তম প্রতিদান দেবেন ইনশাল্লাহ। আর আপনিও যেহেতু ওনাকে ফলো করছেন, ওনার কথা শুনছেন এবং আজকে এখানে আসছেন মানে আপনি হচ্ছে আহ কোরআনটা যে পড়তে হবে, কোরআনটা যে জানতে হবে, শুধুমাত্র কোরআনই যে আপনাকে পথ দেখাবে এইটা এইটা দিকে জানার বোঝার একটা বড় মানে সুযোগ আপনার তৈরি হয়েছে। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুক। হ্যাঁ, তো এটাই আমাদের দোয়া থাকবে আপনার জন্য। আর দোয়া তো আসলে মৃত্যুর আগেই যেটা করা যায়, মৃত্যুর পরে অনেকে যে দোয়ার ব্যাপারটা ওইটা আসলে না, মৃত্যুর আগেকার কথাই বলতেছে। আল্লাহ আপনাকে হেদায়েত দেখ, এটাই হলো কথা। ভালো লাগলো আমি আমি শুনলাম এবং যারা শুনছে মনে হয় ভালো লাগছে আপনার কথাগুলো। আর আপনি যে বললেন যে এটাও যে বললেন যে আপনি কি যেন বললেন যে শিক্ষিত কম নাকি যেন, দেখেন মূল শিক্ষাটা হচ্ছে এই শিক্ষা, যে শিক্ষাটা আপনাকে সঠিক বুঝ দেবে, সেটাই হলো মূল শিক্ষা। এই শিক্ষাটা আপনি যদি পান তাহলে অন্যান্য শিক্ষা আসলে আহ তখন গৌণ হয়ে যায়, বুঝছেন? এই হলো অবস্থা। জি যারা সারা আমি দুনিয়া হ্যাঁ আমি একেবারে মূর্খ, আমি কিন্তু কর্পোরেট বল দিতে পারি না, আমি ওয়ান পাসও করছি না। তবুও আমি না এই আপনি মানে মোবাইলের জগতে ঢুকিয়া আমি এই যে কিছু আমি কইলে আবার মাইন্ড করেন না, আমি এই যে ইন্ডিয়ান কিছু নাস্তিক আছে,
পাকিস্তানি কিছু নাস্তিক আছে, তাদের কথা কিন্তু আমি সবই বুঝি, কিন্তু আমি বলতে পারি না, কিন্তু কি কইতাছে প্রতিটা সেন্টেন্সে আমি বুঝি, বুঝছেন? আমি বেশিরভাগ বুঝছি। সময় দিই হলো এই তাদের কাছে, যেমন নামটা কইলেও মাইন্ড করেন না, এলাম শিকার, সাহিল, এরা আচ্ছা শোনেন, বিষয়টা হচ্ছে যে যার মধ্যে জানার ইচ্ছা আছে, যার মধ্যে সত্য খোঁজার ইচ্ছা আছে, সে কখনোই মূর্খ নয়, বরং সে যতটা জানবে ততই সে জ্ঞানী হবে। আর জসিম ভাই, আপনার মিউট করা আছে, আপনার মিউট না খুললে কোনো কথাই শোনা যাচ্ছে না আসলে। এটা হলো কথা। সো আপনার মতো জানার আগ্রহ আছে, এবং আপনি সত্যকে খোঁজা মানে খুঁজতেছেন, এই জন্য আমরা বলতে পারি যে আল্লাহ আপনাকে হয়তো বা হেদায়েত দের পথেই নিয়ে আসতেছেন, এটাই হলো কথা। আমরা দেখতে পাচ্ছি এখানে ইকবাল। এই হ্যাঁ, জসিম ভাইকে আমাদের জাতির পিতার একটু কাহিনী শোনান না। জাতির পিতা কিন্তু এরকম ছিল, মানে কোনো ধর্মে বিশ্বাস করতো না, তার বাপ দাদা এরকম মূর্তি পূজা করতো, তার কাছে খুব মনে হইতো যে কি মূর্তি পূজা করে, তার কাছে ভালো লাগতো না। পরে সে একা 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 এই যে ঈশ্বর খোঁজা শুরু করছে, খুঁজতে 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 এক সময় সে পাইছে, এই জন্য তারে আল্লাহ জাতির পিতা বানাইছে। তো মেহেদী ভাই, আপনি আরেকটু ডিটেলস বলতে পারেন, আমি জাস্ট একটু সূচনা করলাম আর কি, কেন আমাদের জাতির পিতা ইব্রাহিম, এটা একটু পিন্টু পিন্টু ভাইরে একটু বুঝায় বলেন। এটা আমি আসলে যতটা আপনি ভাবতেছেন যে আমি অনেক ডিটেল বলতে পারবো, তাও হয়তো না। তবুও যেটা হচ্ছে কথা, যে ইব্রাহিম আলাইসাল্লাম, সালামুন আলা ইব্রাহিম, উনি হচ্ছে যখন ওনার সময় ওনার বাবা আর কি, ওনার গোষ্ঠীর সবাই, ওনারা হচ্ছে, পিন্টু ভাই এটা হয়তো জানবেন, যে ওনারা হচ্ছে মূর্তি পূজা করতেন, এবং যখন মূর্তি পূজা করতেন, ইব্রাহিম খলিলুল্লাহর বাপের নাম ছিল আপনার আজারি ব্রাহ্মণ। উনি মূর্তি পূজা করতো না, উনি মূর্তি বানায়া বাজারে নিয়ে বিক্রি করতো। না 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 না, ওনাদের মন্দিরও ছিল, ওনারা পূজাও করতো, ওনাদের মন্দির ছিল, আলাদা আলাদা করতো। ব্যবসাও। হ্যাঁ হ্যাঁ, ওনার এখন ওনার এখন ওনার কথা হচ্ছে ওর যে বাবা ছিল, ইব্রাহিম নবীর বাবা ছিল পুরোহিত ঠাকুর আর কি। পুরোহিত, হ্যাঁ না না, পুরোহিত ছিল। আজারি ব্রাহ্মণ, হ্যাঁ, আর ব্রাহ্মণ মানে মানেই তো সকল পুরোহিত, বাবা, ব্রাহ্মণের একই কথা ব্রাহ্মণ। হলো। হ্যাঁ, জি জি আচ্ছা, জি। তো এখন ইব্রাহিম আলাইসাল্লাম ওই সময় কিন্তু কোনো খোদাকে চিনতেন না, কোনো রবকে চিনতেন না, সৃষ্টিকর্তাকে চিনতেন না। উনি তখন ওই যে জি যখন সূর্যকে দেখতেন, যে সূর্য জ্বলজ্বল করতেছে, বিশাল একটা উজ্জ্বল জিনিস, সারা পৃথিবী আলোকিত হচ্ছে, উনি ভাবতেন যে, কোনো এক সময় ভাবলেন যে এটাই হয়তো বা আমার মানে খোদা, আমার রব। তো যখন উনি দেখলেন জি যে না, জি। এটাও ডুবে যাচ্ছে, তখন ওনার মনে হলো না, এটা রব হতে পারে না। তারপর চন্দ্রকে দেখলেন, চন্দ্র সেভাবে উদিত হয় আবার ডুবে যায়। উনি প্রথমে চন্দ্রকেও রব ভাবলেন, পরে চন্দ্রও ডুবে যায়। তো এইভাবে উনি প্রত্যেকটা ব্যাপারকে দেখেন যে না, কোনো জিনিসই স্থায়ী না, স্থির না, কোনো জিনিসই তার জায়গায় একরকম থাকে না, একটা নির্দিষ্ট নিয়মে চলতেছে। তখন ওনার মধ্যে এই বুঝটা আসলো, যে হচ্ছে, দেখেন, এই বুঝটা আসার আগ পর্যন্ত উনি কিন্তু নাস্তিক ছিলেন, মানে ওনার কোনো সৃষ্টিকর্তার ধারণা ছিল না। কিন্তু যখন উনি এই সত্যটা অন্বেষণ করতে গেলেন, এবং তখন উনি বুঝলেন যে এই সমস্ত কখনোই স্রষ্টা হতে পারে না, বরং এর পেছনে একজন স্রষ্টা আছেন। এইটা পেয়ে যখন উনি গেলেন, তখন কিন্তু উনি বুঝলেন যে যেহেতু স্রষ্টা একজনই আছেন, এবং একজনের নিয়মেই সব চলতেছে, তো তখন উনি এই মূর্তি পূজাটাকে অযৌক্তিক ভাবলেন, যে না, এই মূর্তিগুলো কখনো স্রষ্টা বা রব হতে পারে না। তো তারপরে উনি ধীরে ধীরে আর কি আল্লাহ ওনাকে হেদায়েত দিলেন, এবং ওনাকে সম্মানিত করলেন, এবং ওনাকে দ্বারা যে ইসলাম ধর্মের ভিত্তিটাও আল্লাহ দেওয়ালেন, যে কারণে কিনা ওনাকে জাতির পিতা, আমাদের মুসলিম জাতির যে পিতা বলা হয় ওনাকে। তো এই হলো ব্যাপার মূলত। পিতা বলতে এখানে আসলে বিষয়টা আল্লাহ বুঝাইছে হচ্ছে যে মুসলিম জাতির যে মানে হলো, উনি প্রবক্তা, মানে উনি হচ্ছে ইসলামটাকে, ওনার দ্বারাই আমরা যে ইসলামটা এখন মানি, যে ইসলামটাকে সালামুন আলা মুহাম্মদ পরিপূর্ণতা দিয়েছেন, সেইটাই আর কি উনি গোড়াপত্তন করেছিলেন, আল্লাহ ওনাকে দিয়ে গোড়াপত্তন করাইছিলেন। যিনি কিনা কিছুই জানতেন না, এমন একজন ব্যক্তি, যিনি কিছুই জানতেন না, যার মেহেদী জামান ভাই, সৃষ্টিকর্তা জ্ঞানী ছিল না। হ্যাঁ, মেহেদী জামান ভাই, একজন কমেন্ট করতেছে নবীর স্ত্রী, নবীর যে পুত্রবধূ, বিয়ে টিয়ে এগুলা। ভাই, আমি ওনার একটু উত্তর দিতে চাই, যেই ভাই এগুলো লিখছেন, যে ভাই নবী নিয়ে তো এত মাতামাতি কেন? নবী কি, কাজটা কি? নবী আসছে, মরে গেছে, ফিনিশ। আমাদের তো নবী আমাকে তো জান্নাতে নেবে না। আমাকে নেক আমল, ভালো কাজ, এগুলো যদি আমি করি, আমি জান্নাতে যাইতে পারবো। আমার এই নবী ধুয়ে পানি খাওয়ার তো আমাকে আল্লাহ বলে নাই, তাই না? মেহেদী ভাই, আপনি কি বলেন? নবীর লাইফ হিস্ট্রি নিয়ে এত আকর্ষণের, সত্য মিথ্যা বানোয়াট হাবি জাবি, এগুলোর তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই।
তাই না? না আমি এগুলো তো নিয়ে আমি আমাদের তো এত কনসেন্ট্রেট হওয়ার মানে যৌক্তিকতা কি? এটা এটা আর উনি এটা আমি সারাদিন আমি নবীকে গালিগালাজ করে কোনো ফায়দা আছে? নবীর নামে যেগুলো বানানো হয়েছে এগুলো কি সত্য না মিথ্যা তার কোনো গ্যারান্টি আছে? আর এটা মানে এর সাথে আমাদের জান্নাতে কি কোনো সম্পর্ক আছে আসলে মেহেদী ভাই? না 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 কখনোই না। নবীজি তার জীবদ্দশায় কি করে গেছেন না করে গেছেন, এইটা কোনটা সত্য কোনটা মিথ্যা, এটার সাথে আমাদের জান্নাতের সম্পর্ক হচ্ছে আমাদের তাকওয়া, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, সৎকর্ম, আমাদের কোরআনের যে ডিটেল গুলো দেয়া আছে সেগুলো মেনে চলা। এটা হচ্ছে আমাদের জান্নাত যাওয়ার রাস্তা। নবীজির লাইফস্টাইল তো আমাদের জান্নাত যাওয়ার রাস্তা হতে পারে না। আমি যদি নেক আমল বেশি করতে পারি তার বিনিময়ে আমি জান্নাতে যাইতে পারবো। আর যদি আমার হ্যাঁ, নেকের চেয়ে পাপ বেশি হয়, আমার তো এই নবী পূজায় তো আমাকে জান্নাতে নেবে না, পাপ আমাকে তো জাহান্নাম থেকে নেবে না, বাঁচাবে না, তাই না? নেবে না। সেটাই আমি একটা কথা বলতে চাই কি, যে অনেকে আছে, আমি 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 মনে করি যে তারা হয়তো বা এতটা সৎকর্মপরায়ণ, সৎকর্মশীল, এতটা সৎ মানুষ, সহি মানুষ, যে তারা এখন সৎ কাজ করতে করতে, কোরআন মানতে মানতে আর হচ্ছে না, আরো কিছু দরকার, আরো সৎ হওয়া দরকার, তখন তারা হাদিসে যায়। মানে হাদিস ছাড়া আর সৎ হওয়াই যাচ্ছে না। আজকে আমি একটা ব্যাপার দেখলাম, বাংলাদেশের জাতীয় পত্রিকায় ছবি ছাপছে, পত্রিকার নামটা আমি আর নিলাম না। তো সেইটা মানে একই ড্রেস, অর্থাৎ সবার বোরকা এবং সবাই ওই যে হাত মোজা পা মোজা নিকাব টেকাব পরে র্যালি করতেছে ঢাকায়, যে ঢাকায় না খুলনায় মনে হয়, কোরআনের আইন বাস্তবায়নের জন্য। চিন্তা করেন, হাতে পায়ে মোজা পরে এই এই গেট আপ নিয়ে তারা কোরআনের আইন বাস্তবায়নের জন্য র্যালি করতেছে, অথচ কোরআনে এই গেট আপের কোনো অস্তিত্বই নেই। তাহলে তারা কোরআনই বোঝে না, তারা কোরআন প্রতিষ্ঠার জন্য ইয়ে করতেছে, কোরআনে র্যালি বলছে করতেছে। যেন তাকে চিনতে সহজ হয়, তো ওইরকম হাতে পায়ে মোজা দিলে তাকে চিনবে কিভাবে? এবং হচ্ছে যা সাধারণত প্রকাশ পায় তা তো খোলা রাখার অনুমতি আছে। সাধারণত হাত পা চেহারা তো প্রকাশ পাবেই, তাই না? এটা তো পুরুষেরও প্রকাশ পাবে, নারীরও প্রকাশ পাবে। তো এই জিনিসগুলো তারা ধারণ করে কোরআনের আইন বাস্তবায়ন যাচ্ছে। আমি এটা দেখে খুব আমার কাছে হাস্যকর মনে হলো ব্যাপারটা, যে কেমন একটা ব্যাপার এটা। আপনি যে জিনিসটার আইন চাচ্ছেন সেই জিনিসটারই বিপরীতে আপনি গেছেন, তাহলে কিভাবে হবে?